আমি আদিষ্ট হয়েছি আমার আশা তাকে শোনার, কিন্তু আমার উপর আদেশ এসে যে আমি কিছু বলবো, আমি কি বলবো আমি কিছুই জানি না। পরম দয়াল আমাকে দিয়ে যা বলার তাই বলবো। আমার তেমন কোনো যোগ্যতাও নেই, শুধু তাকে ভালোবাসি এইটুকুই। আজ একটি পূর্ণ দিন, দেশ জুড়ে পৃথিবী জুড়ে আজকে বিপদনাশিনী পূজা পালিত হচ্ছে, ঘরে ঘরে মা বিপদনাশিনী পুজো হচ্ছে। তো বিপদনাশিনী আমরা জানি পরম দয়াল যখন এই ধরাধামে অবতরণ করে তখন তার লীলার সঙ্গিনী নারায়ণ যখন ধরাধামে অবতরণ করেন তখন লীলার সঙ্গিনীকে সঙ্গে নিয়েই আসেন এবং পার্শ্বজনকেই সঙ্গে নিয়ে আসেন। তো আমরা জানি যে পরম দয়াল বলেছেন যে তোদের ঠাকুর যদি নারী গর্ভে জন্মাতো তাহলে যে রূপ হতো তা ওই জগৎ জননী শ্রী শ্রী পরমা। আমরা সৎসঙ্গীরা দেখেন আজকে ঘরে ঘরে বিপদনাশিনী পুজো করছে, কিন্তু এমন তুমুল কীর্তন কোথাও হচ্ছে না। আমরা সৎসঙ্গীরা আমরা কিন্তু সেইভাবেই পালন করে থাকি। তুমুল কীর্তন আদি হয়, এই কীর্তনাদির মাধ্যমে আমরা দয়ালকে উপভোগ করি, মা জগৎ জননীকে উপভোগ করি এবং তার দয়ায় আমরা আনন্দ হই, আমরা আমাদের উপর তার দয়া বর্ষিত হয়। তো আজকে এইগুলো মা যে উদ্দেশ্যে মাতৃসম্মান দিয়েছেন, পরম পিতার কাছে প্রার্থনা করব তিনি তার যে ইচ্ছা পরম দয়াল যেন পূর্ণ করেন। আমি পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী পরমা যে বিপদনাশিনী, সেই রূপের যে একটি ঘটনা আমি এখানে উল্লেখ করবো। লাখো লাখো ঘটনা আছে, সেটা বলে শেষ করা যায় না। একবার একজন মা একটি মেয়েকে নিয়ে এসেছেন, 12-13 বছরের বয়সের হবে, মা 12 তো কম হতে পারে, আমার ঠিক মনে নেই। ঠাকুর বাংলায় নিয়ে এসেছেন, ফুলে করে নিয়ে এসে বলছেন ঠাকুরকে, ঠাকুর আমি কি করব, আমার মেয়েটি যে হাঁটতে পারে না, আমি কি করব ঠাকুর, তুমি আমাকে পথ দেখাও। ঠাকুর বললেন যা বড় বাবার কাছে চলে যা। তখন তিনি কি করলেন, বড়মার কাছে গেলেন। যাওয়ার পরে বড়মা দেখলেন, বড়মার কাছে যাওয়ার পর বড়মা তিনি দেখছেন না, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে নিয়ে কাঁদছেন। তখন বড়মা হঠাৎ করে দেখে বললেন, এই কি হয়েছিল, তুই কাঁদছিস কেন মেয়েকে তুলে নিয়ে? তখন ওই মা বলছেন, মা দেখুন না মেয়েটি হাঁটতে পারে না, ঠাকুর আপনার কাছে পাঠিয়েছেন। বড়মা বললেন আয়, আমার কাছে দেখো বলে বড়মা খুলে নিলেন মেয়েটিকে। অমর সময় বলদা আসলেন, আসতেই বলছেন দেখ ওর মধ্যে রেখে হয়েছে, ও হাঁটতে পারে না। আর বলছেন কি একটা ওষুধের কথা আমার ঠিক মনে নেই, ওষুধটা খাওয়ার কথা বলছেন। আর বলছেন রোজ আনন্দবাজারে বাতের ফেন খাওয়াবে গ্লাস করে। আর বলছেন যে ছাই করে, যে ছাই আনন্দবাজার রান্না হয়েছে সেই ছাইগুলি রোজ ওর গায়ে মাখানোর জন্য, মালিশ করার জন্য বলছেন। অমন করতে করতে বললেন যে বলছেন যে অমন করতে করতে তোর মেয়ে ঠিক হয়ে যাবে। দেখা গেল ঠিক কিছুদিন পর এরকম করতে করতে দেখা গেল মেয়েটি সুস্থ হয়ে গেল। একদিন রেলগান্ডি হেঁটে হেঁটে নেচে নেচে স্কুলে যাচ্ছে, কি হলো ওনার সময় ট্রেন আসছে, ট্রেন লাইনের উপর দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ ট্রেন আসছে দেখে মা দূর থেকে লাল করে শাড়ি পরা মেয়েটি দেখছে, বলছেন এই তুই নেমে পড়, এই তুই নেমে পড়, লাইন থেকে নেমে পড় বলছেন। মেয়েটি খেয়ালই করছে না, মনের আনন্দ হাঁটছে লাইনের উপর দিয়ে, ও শুনছেই না। বড় মানুষ তখন টান দিয়ে ওকে রেললাইন থেকে সরিয়ে বলছেন, অমন করে কি রেললাইনের উপর দিয়ে হাঁটতে হয়, এখন যদি তোর কিছু হয়েছে তো বলে বড়মা কিছুক্ষণ ওকে ছেড়ে কিছুক্ষণ যাওয়ার পর দেখে মেয়েটি দেখি অদৃশ্য, কাউকে আর দেখছে না। তাই বড়মা জগৎ জননী যে বড়মা বিপদনাশিনী যে সেটার পরিচয় আমরা আরো অনেক পেয়েছি। আরেকটি ঘটনা, সঙ্গীতা নামে একটি মেয়ে ওর মামার বাড়িতে আছে, দুপুরবেলা রান্না করছেন মামি, মামার বাড়িতে আছে। হঠাৎ কি করলো, বাচ্চারা করে না জল কোথাও জল দেখে ঢিল ফেলে, ওই মেয়েটি ঢিল ফেলতে ফেলতে কুয়োর সামনে, পুরোনো কুয়োর সামনে গিয়ে ঢিল ফেলতে 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 কুয়োতে পড়ে গেছে। তখন ওই বাড়িতে তো কেউ নেই, দুপুরবেলা ওর মামি রান্না করছে। হঠাৎ ডাকতে ডাকতে বাড়িকে খুঁজে না পেয়ে এদিক ওদিক খুঁজে খুঁজে যেদিকে কুয়োতে ঝাপঝুপ করছে। তারপর লোকজন ডেকে এনে কুয়োতে তোলা হলো। কুয়োতে তোলার পর বলছে তুই কেমন করে কুয়োতে পড়লি আর কেমন করে তুই বেঁচে রইলি? তখন ও বলছে না আমার তো কিছু হয়নি, আমাকে ওই দেখেন না বড়মা যে লাল করে শাড়ি পরা ওই উনি আমাকে ধরে রেখেছিলেন, আমার কিচ্ছু হয়নি।
কত প্রমাণ যে বড় মা বিপদনাশিনী। আমাদের জীবন জন্য তাকে পেয়েছি, আমরা শুধু তার নীতিবিধি পালন করে চলবো। আমরা যে যতটুকু পালন করি ততটুকুই কিন্তু পাই। যেমন এই ইষ্টবিধিটা এখনকার দেখা যায়, আমরা কিন্তু ঠাকুরের কীর্তন করি, ঠাকুরের কথা বলি, তারপর আমাদের কিন্তু করা হয় না। আমার নিজেরও অনেকটা হয় না, অনেকদিন সকালে প্রার্থনা মিস হয়ে যায়। কি করবো, সংসারী মানুষ, সংসারে জ্বালা যন্ত্রণায় আমরা প্রত্যেক মায়েরাই কিন্তু সংসারে জ্বালা যন্ত্রণায় আমরা কিন্তু জড়িত। কিন্তু ঠাকুরকে ধরে আছি বলে ঠাকুর আমাদের রক্ষা করে নিচ্ছেন, ব্যালেন্স করছেন। কালকেই আমার একজন ঋতিকদাদাকে বলছি, সত্যি ঠাকুরকে যদি না ধরতাম আর সস্তনী যদি না করতাম, কবে পাগল হয়ে যেতাম হয়তো। ঠাকুরকে ধরেছে বলে আমরা যেমন চলতে পারছি, তিনি সর্বক্ষণ আমাদের ব্যালেন্স করছেন। তো আমরা ঠাকুরকে ধরেছি, তার নীতিবিধি পালন করে চলবো। পরমারাধ্য জগজ্জননী যেভাবে চলেছিলেন, যেভাবে সন্তান সুন্দরীকে পালন পোষণ করেছিলেন। কালকে গুণময়ী রুটে একটা মাতৃশূন্য ছিল, ওখানে গিয়েছি, যাওয়ার পরে দেখলাম যে ছেলেটি মাতৃশূন্য দিচ্ছে ওর ছেলের জন্মদিন। ওর যে অবস্থা ছিল 2-4 বছর আগে আর এখন যে অবস্থা দেখে ভাবা যায় না। ও একদম সাংঘাতিক অন্যরকম ছিল, মাকে শ্রদ্ধা করতো, মার সঙ্গে ঝগড়া করতো, এরকম অবস্থা ছিল। তারপরে আমার সঙ্গেও দেখা হতো, আমাকে দিদি দিদি বলে ডাকে, আমি অনেক ঠাকুরের কথা বলেছি। তারপর বিয়ে হয়েছে, ওর বউ মনসাকে ভালোবাসে, মনসা মা ছাড়া বুঝতে পারে না। ও বলছে না, আমার বলে ঠাকুর ছাড়া কারোর ছবি আমি রাখতে পারবো না। আমি বললাম, ভাই দেখো, তুমি যদি এমন করো তাহলে হবে না, মনসা মাও তো দেবী, ফটোটা গড়ে রাখলে কি হয়? আর বউ ঘর ছেড়ে চলে গেছে, সেটা তো ভালো কথা নয়। তুমি গড়ে ফটো লাগাও আর বউকে ডেকে আনো। তারপর আস্তে আস্তে মোটামুটি নর্মাল হয়েছে অবস্থা। আজকে ছেলে হয়েছে, কালকে মাতৃশূন্য দিয়েছে ছেলের জন্মদিন উপলক্ষে। কোনোরকম ছোট্ট একটা ঘুরে ছিল, এখন 7,000 টাকা ভাড়া দিয়ে সুন্দর RCC বিল্ডিং এ আছে। তো দেখেন, ঠাকুরকে ধরে চললে ঠাকুরের ধরে কি না হয়। আমরা অল্প দিনেই কিন্তু আমরা অনেক উপরে যেতে পারি। আর কীর্তন এখন তো আমাদের ডিপি ওয়ার্কের কথাই আমরা প্রত্যেকের মাথায় আছে যে আমরা ডিপি ওয়ার্ক করবো। কিভাবে ডিপি ওয়ার্ক করবো সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে কিছু কাগজ এসেছে, আমি চেষ্টা করছি করার। দেখা যাচ্ছে একে বাড়িতে যাচ্ছি, মানে এমন অবস্থা যে আমি 20, 25, 30, 35 বছর হয়ে গেছে তাদের ইষ্টবিধি ছাড়া, এমনকি তারা নাম পর্যন্ত মনে নেই, পুনঃস্মরণ করাতে হচ্ছে। কেউ কেউ আবার দীক্ষার জন্য, ওই পরিবারের একটি ছেলে দীক্ষার জন্য আকুল হয়েছে যে দীক্ষা নেবে, কিন্তু ওর মা কোনো সুযোগ পাচ্ছে না। কি করে দীক্ষা দেওয়া যায়? আমরা যাওয়ার পরে বলছে যে আমার ছেলে তো দীক্ষা নেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু আমি কি করবো, কাউকে চিনি না, জানি না, কি করবো। দেখেন ঠাকুর কিভাবে কিন্তু আচার্যদের মানে শ্বশুরে আচার্যের রূপে তিনি কিভাবে আমাদের মানে প্রেরণা দিচ্ছেন, আমাদের বলছেন যে আমরা যে ঘরে ঘরে যাওয়ার কথা। গেলে পরে মানুষের বাড়িতে গেলে পরে বোঝা যায় যে মানুষের কি অবস্থা, মানুষ কিভাবে আকুপাকু করছে ঠাকুরের জন্য। কেউ আবার ছেড়েও দিচ্ছে, কেউ আবার শুনছেও না, কেউ আবার মানছেও না যে আমি দীক্ষা নিয়েছি বলে, এমন অস্বীকারও করছে। তো এই সমস্ত পরিস্থিতি দেখলে বেরোলেই বোঝা যায় যে কি পরিস্থিতি চলছে। আমরা ডিপি ওয়ার্কে মন দেব, না হয় আচার্যরা বলছেন তো যে সপ্তাহে একদিন, না হয় 15 দিনে একদিন, না হয় মাসে একদিন, কিন্তু করবো। করলেই কিন্তু পাওয়া যায়, না করলে পাওয়া যায় না। ঠাকুরকে ধরেছি, ভালোবাসার কথা মানে হলো ভারতে বাস করা। আমি যদি তাকে সত্যিকারে ভালোবাসি, তিনি যা যা বলছেন সেটা পালন করার আমি চেষ্টা করবো। অত সম্পূর্ণ পারবো না, কিছুটা তো পারবো, আর চেষ্টা করলেই করা যায়। আমরা মাতৃজাতি, ঠাকুর বলেছেন মায়ের পর অসাধ্য কিছু নেই, তুমি সব পারো, আমরা পারবো। আর আচার্যদেবও বলছেন যে মায়েরা এবার বেরিয়ে পড়েছে, চিন্তা নেই, সব হয়ে যাবে। আমি আর বিশেষ কিছু বলছি না। এই দিদির পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি, উপস্থিত সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বামী পুত্র কন্যা সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকেন, পরম পিতাকে মাথায় নিয়ে চলেন, এই আমার প্রার্থনা। জয় গুরু।